হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো বলো? গুড মর্নিং বলাটা যদিও ভুল, বলে ফেললাম। তো দেখো, রাতের বেলা আমরা যাচ্ছি ননদিনীর বাড়ি। হ্যাপি বার্থডে ননদের মেয়ের। তো আমরা রওনা দিচ্ছি বাড়ি থেকে। দেখতেই পাচ্ছ, কিছু দেখা যাচ্ছে না। এই যে গাড়িতে উঠছি, এই চলে যাচ্ছি। রাস্তাটাও একটু ভিডিও করে নিলাম তোমাদের কাছে। আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরত্ব নয় ননদের বাড়িটা। ধরো 40 মিনিটও লাগে না, গাড়ি দিয়ে গেলে 40 মিনিট, আধ ঘন্টা লাগবে। আধ ঘন্টায় ননদের বাড়ি চলে যাব। তো আগরতলায় ওদের বাড়ি, ইন্দ্রনগরে। এখানেই যাচ্ছি ননদের মেয়ের বার্থডেতে। তো চলো, আমার পাশে থাকো, দেখতে থাকো কি করি বার্থডেতে, আমরা কি মজা করি, কি কি খাওয়া দাওয়া করি। আর আস্তে আস্তে তো লেট হবে। এখন কিন্তু 6:30 বাজে। 6:30 এখনো বাজেনি, আমি 6:30টাই ধরলাম। 5 মিনিটের মতো বাকি আছে 6:30। আর হচ্ছে আস্তে আস্তে কটা বাজে আমি নিজেও জানি না, কি বলবো, নিজেও বুঝতে পারছি না আমরা আস্তে আস্তে কটা বাজবে। তো আগে চলো, রওনা দিয়ে দিলাম, এবার যাই। আমি তো এমনিতে ব্লগটা করে রেখেছি, পরশু দিনকার ব্লগ, কালকে ব্লগ ছাড়তে পারিনি। আর এখন ছাড়বো আর কি, আজকে ছাড়বো। তো তোমরা দেখো, বার্থডেটা মিস করবে কেন তোমরা? সব কিছুই যেহেতু তোমাদের কাছে শেয়ার করে, ভাবলাম একটু শেয়ার করে দিই ব্লগ ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকো। এই দেখো, এখনো বাজার বসেছে, তো ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছ তো। এই দেখো, রাস্তাটা পুরোটা বেশ অর্ধেকটাই রাস্তা। এবার নেমে গেছি গাড়ি থেকে, দেখতেই পাচ্ছ ননদের গেটের সামনে নামলাম। এই যে তাদের গেট, এটা হচ্ছে তাদের রাস্তা। এই যে বাড়ির ভেতরে ঢুকলাম। উঠোনটা একদম ছোট, তাদের তো টাউনের বাড়ি, টাউনের মধ্যে তো তাদের ছোট ছোট রুমই। দেখতেই পাচ্ছ, আমরা সবাই আসলাম, অনেকজনই। এদিকে কাকা শ্বশুর, এই যে এটা হচ্ছে কাকা শ্বশুর। এই যে এই দুইজন হচ্ছে ননদিনী। বার্থডে গার্ল কোথায়? এই যে এটা হচ্ছে বার্থডে গার্ল, এই যে এটা হচ্ছে বার্থডে গার্ল, কিউট। আর আরেকজন আছে, ওর ছোটো বোন। ওরা বেশি দিনের ছোটো বড় নয়, দুজনেই 1 বছরের ভিতরেই জন্ম। তো ওর ওর বার্থডেও জানুয়ারি, ওর বার্থডেও জানুয়ারি, তাই দুজনের বার্থডে ওই ছোটো জনের 7 তারিখে ছিল। এমনিতেই কেক কাটিং করেছিল, ভালো করে, মানে বড় করে পারেনি। দুটা বাচ্চা, বুঝতেই পারছো, ননদ। আর হচ্ছে দুজনের মানে দুটা কেক লাগবে, মানে একজনের যা লাগবে দুজনেরই তাই লাগবে, একই রকম লাগবে। ওরা হচ্ছে দুজন ওরকম, মানে ওর যা লাগবে ওরও তার লাগবে। তো এই দেখো ছোটোজন, বড়জনকে তো দেখতে পেয়েছো, এই যে ছোটোজন। আমি কি গিফট নিয়েছি জানো? দুজনের জন্য। ও পুতুল দিয়ে খেতে ভীষণ ভালোবাসে, গণেশ ঠাকুরকে খুব ভালোবাসে, তাই দুজনের জন্য দুটো গণেশ ঠাকুর নিলাম। আমি তোমাদের কাছে দেখাবো, ও দেখে নিয়ে নিলাম ভালো করে, যদিও দেখাতে পারবো না। তো তোমরা দেখতে থাকো। এই যে ননদ, এই যে আমার ছেলে এখানে দাঁড়িয়ে আছে। আর এই যে কাকা শ্বশুর ঘরে ঢুকলো। সবাইকে দেখাবো আজকে আমার দেওরেরা, মানে কতজন দেওর আছে। এই যে ওটাও হচ্ছে দেওর, ওটাও হচ্ছে দেওর, সব দেওর ননদ আমরা সবাই মিলে এসেছি। আর শুধু কাকা শ্বশুর আর কাকি শাশুড়ি এসেছে আমাদেরকে নিয়ে। এটাও হচ্ছে আরেক দেওর। আর কেউ আসেনি বাড়ি থেকে। কতজন আসবে বলো? তো আমরা সব মানে বাচ্চা পার্টি, আমি শুধু আসলাম আর কি। আমরা 3জন শুধু বড় আসলাম, আর সব ননদ দেওর ওরা সবাই মিলে আসলাম। এই যে ওরাও দেওর ননদ সব। ভিডিও করে দেখাচ্ছি আর ওরকম করছে। এই যে এই যে আরেকজন বসে আছে, ও বলছে যে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বলবো নাকি কি বলবো, আমার দেওর বলছে আমাকে। তো এই দেখো, এটা হচ্ছে আরেক দেওর। এই যে ননদ, ছোট দেওর, সব দেওর ননদ। আমাদের বাড়িতে অনেক লোক, তোমাদেরকে আগেই বলেছিলাম, আমরা 41 জন মানুষ একই বাড়িতে থাকি। ওটা হচ্ছে ননদের জামাইবাবু। জামাইবাবু নয়, হাজবেন্ড। একটু মজা করলাম। এই যে এটাও হচ্ছে চঞ্চল, চঞ্চলা। ওই যে আমার ছেলে, ওটাও হচ্ছে দেওর। এমনি হাতে হাতে যতটুকু ভিডিও করতে পারছি। আর যে ননদের, এটা হচ্ছে কাকি শাশুড়ির যে ননদের মেয়ের বার্থডে, যে এই ননদ।
লুচি করছে এইদিকে। আর এই দেখো ওর কথা শুনতে না পাকা পাকা কথা বলে যে ভালো লাগে। এই যে গণেশ, এই দুটো গণেশ আমি দিয়েছি দুজনকে, দেখতেই পাচ্ছ। ওগুলো নিয়ে খেলা করছে। ও পুতুল ভীষণ ভালোবাসে, এতে বড়টি আর পাইনি। দেখো ছোট ছোট দুটা গণেশ ঠাকুরই দিলাম দুজনকে। এটা বলে আছে গণেশ ঠাকুরটাও খুলতে চেষ্টা করছে, তাকিয়ে আছে। বললাম টেসি তুই দিকে তাকাও। দুজন একই রকম ড্রেস পরেছে, একজন মানে কালারটা চেঞ্জ ওরকম, মানে ওর দিদি যা পরবে ও তা করতে হবে, ও যা করবে ও তা করবে সিম। এই যে আরেকজন দেওয়ার, এই যে পেছনেটাও হচ্ছে দেওয়ার, ওরা বাইক নিয়ে আসলো। আমরা গাড়িটা আগে আসলো, তারপর ওরা আসলো, আমরা এসে ঢুকে পড়লাম। এই যেটাও হচ্ছে ননদ। ওইদিকে চঞ্চল। এবার কেক কাটিং হবে, সবাই এখানে আমরা দাঁড়িয়ে আছি অপেক্ষায়। এই যে দুজন, এবার দেখতে পাচ্ছ দুজন কিউট কিউট গার্ল। এই যে দুজন বসে আছে, একজনেরটা একটু পিঙ্ক আর একজন একটা রেড কালার নিয়েছে, মানে দুজনের একই রকম লাগবে। এই যে আরেকজনের জন্য এবার একটা কেক কেন ওরকম কথা বলছে, আমি কাটবো বলছে, মানে দুজনে একটা কেক নিয়ে। এবার একটা কেক ফ্রিজে এনেছিল, যদি না চেঁচামেচি করে তা ও ছোটোজনকে একটু বুঝিয়ে টুঝিয়ে মানিয়ে হলো, বললো একই রকম নয় কেন, দেখো তোমরা। এবার আরেকটা কেক এনে দেবে, তো ওকে বুঝিয়েও যে কোনো মতে আমরা রাজি করালাম কেকটা কাটার জন্য। দুজন লাগালাগি বেশ ভালো করে, আবার একজন ছাড়া আরেকজন মানে চলতে পারে না, থাকতে পারে না, ওরকম আর কি। এই যে পুতুলগুলো রাখলো, পুতুল নিয়ে মানে এটা ওটা নিয়ে লেগে আছে দুজন, যে পাকা পাকা কথা বলে জানো। এই যে আরেকটা কেক এনে দিল, দুজন এটা নিয়ে একটু টকজক করছিল, তাই আরেকটা কেক এনে দিল। এবার এটা ও কাটবে না, ওকে বলছে, বড় দিদিকে বলছে তুই এটা কাট, আমি ওইটা কাটবো। তারপর ছোটোজনকে একটু বুঝিয়ে টুজিয়ে কোনো মতে আমরা রাজি করালাম, মানালাম যে না ওটা তো সুন্দর বলে। ওই যে রাজি করলাম। বয়সটা আমি দিচ্ছি কারণ গান টান বাজছিল তো, তাই আমি আর সাউন্ডটা শোনাতে পারিনি তোমাদের কাছে। এই যে ওর বাবা, ননদের হাজব্যান্ড, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে ননদ, এটা হচ্ছে ননদের হাজব্যান্ড আর তার ফ্যামিলি। যেটাকে বলে স্মাইল দেওয়ার জন্য টেসিকে বলছে, দেখো মুখে আর কি করে আছে, কতক্ষণ দাঁত বের করে রাখছিল। সবাই আমরা ভিডিও করছি, ওরা তো ছবি তোলার জন্য বসেছে আর আমি এদিকে ভিডিও করছি। সবাই ছবি তুলছে, বাট আমি ছবি তুলিনি, আমি ভিডিওই করছি। ছবি তোলা হচ্ছিল। এবার কেক কাটিং করবে। এই যে এটা হচ্ছে ওর ঠাম্মা, ওটা হচ্ছে ঠাম্মি, এটা হচ্ছে দিদি। এই যে এটা হচ্ছে দিদন। ওই আমার ছেলে গিয়ে এখানে দাঁড়িয়েছে। খুব খুশি, মানে মানুষ ওদের বাড়ি আসলে খুবই খুশি হয়। ওদের বাড়িতে গিয়ে আমি এর আগেও একদিন থেকে এসেছিলাম, ভিডিও করার টাইম পাইনি, বাট ভিডিও করিনি। ভীষণ খুশি হয়, মানে ভীষণ খুশি, মজা পায়। একা একা থাকে তো দুজন, বুঝতেই পারছো। আমাদের বাড়িতে আসতে আবার খুব আনন্দ পায়, এদিক ওদিক ছোটাছুটি করে। আমাদের তো গ্রামের বাড়ি, বাচ্চারা তো গ্রামের বাড়িই পছন্দ করে বেশি। আমার ছেলেও তো কোয়ার্টারে থাকতেও যা করতো, মানে এখানে এসে তো ছোটাছুটি, মানে আমার লাগে না, এদিকে ওদিক ছোটাছুটি আছি, শুধু দৌড়ঝাঁপ। এই যে এবার কেক কাটিং করবে, ঠাম্মা ধরেছে। টিসিকে তো দেখাই যাচ্ছে না, বলছে মা সরো, আমাকে দেখতে পাচ্ছ না। তো পাশে থাকো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি ভিডিওটা আজকে যদিও একটু বড় হয়েছে, একটু
বড় হয়ে যাচ্ছে, তো কী করবো বলো, স্পিড মোশনে দিইনি আমি, সবটাই দেখাই ভাবলাম, তাই আমি পুরোটাই আস্তে আস্তে করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর কি। তাও অনেক কিছু বাদ রয়ে গেছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো তাই দিলাম না। আমরা একটু নাচ করলাম, এগুলো তো দেওয়া সম্ভব না, কারণ এগুলো দেবো না, নাচতে পারি না সেই ভালো রকম, তাই দেব না। নাচতে না জানলে লজ্জা লাগে, তাও চেষ্টা করি। এই যে খাইয়ে দিচ্ছে, একটু অন্ধকার লাগছে না, ঝাপসা লাগছে, একটু গোলা আসছে না কি বুঝতে পারছি না, একটু গোলাই আসছে। এদিকে লাইটের আলোটা নিয়ে এই দিকটা ভালো। এই যে এদিকে ওদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি, দেওয়ার। আর এই যে এইদিকে দেখো বিছানা নিয়ে বসে আছে, এই যে সবগুলা হচ্ছে আমার দেওয়ার, সবগুলা তো কথা বলছে না। দেখো কথাগুলি শুনতে পেলে তোমরা বুঝতে পারছো, শুধু গান বাজছে, তাই আমি ভয়েসটা দিতে পারিনি। একজন তো চুপ হয়ে আছে কারণ ভিডিও হচ্ছে বলে, আর একজন তো পক 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 করেই যাচ্ছে, যে একজন নাচ করছে, যে আরেকজন দেখছে আমি ভিডিও করছি বলে কিছু করছে না। এদিকে টিভি চালানো, তো টিভি দেখছে আর মজা করছে। এদিকে আমি এবার খাবার নিয়ে এসে দেব। এই যে আমি খাবারটা নিয়ে ভিডিও করতে পারছি না, ওদেরকে দিলে আবার করবে না, আমাকে শুধু করে নেবে, তাই আমি নিজেই করছি। এই দেখো কেক, মিষ্টি, সাদা মিষ্টিও ছিল, আমরা নিইনি কারণ আমরা তো আবার খাওয়া দাওয়া করে যাবো, অতগুলো খাবো করে। 3টা লুচি দিয়েছিল, মাংস মটরশুঁটি দিয়ে যে একটা তরকারি হয় সেটা করেছে, মিষ্টি, কেক, এগুলোই আমরা খেয়েছিলাম। গিয়ে কেক কাটিং করার পর তারপর ভাত খাওয়া দাওয়া করবো, তারপর চলে আসবো একটু মজা এনজয় করে। দেখো আরেকজনের খাওয়ানটা, এই যে মোবাইল দেখছি, এই দেখো এদিকে টিভি দেখে দেখে ওর সাথে নাচতেই হবে। এটা হচ্ছে বড় ননদের বড় মেয়েটা আর কি, তোমরা তো চিনতেই পারছো। ও ডান্স করতে ভীষণ ভালোবাসে, টিভি দেখে দেখে ওকে বলছে দীপাকে ও নাচ করাতে হবে। ও একা নাচবে না, আবার একজন ওর সাথে নাচতে হবে, তাই নাচছে। দেখো না ছোটো বয়সে তার নাচ আর কি, কত সুন্দর করে নাচছে জানো, আমিও নাচতে পারি না। এই দেখো যেভাবে দেখাচ্ছে সেভাবেই নাচছে, সেটাও একটু ক্যামেরার বন্দি করে রাখলাম। এই যে যেভাবে দেখাচ্ছে সেইভাবেই নাচছে, মানে ওর নাচার ভীষণ শখ, খেতেই বোঝা যায়। ওকে নাচ শেখালে, নাচ শেখাতে দিয়েছিল বললো, কিন্তু একা থাকে না, কিন্তু আরেকটা বাচ্চা রেখে কী করে যাবে বলো, তাই যাওয়া হয়নি। তো এবার আমরা এই যে ওদেরকে খেতে দিচ্ছি, আমরা খেতে দিয়ে ওদেরকে আর ভিডিও করা হয়নি, খেতে ওদের দিয়ে তারপর আমরা খেতে বসে গেছি। এই যে এবার আমরা খাওয়া দাওয়া করবো, চলে যাব। এখন কিন্তু 12টা বাজতে চলছে, 12টা। এই যে বেগুনি লেবু টেবু সব নিয়ে বসে গেছি, এবার ননদ দেবে আমাদেরকে। খাওয়া দাওয়া করে শেষ, উঠে বললাম এবার আমরা চলে যাব। দেখো ঘুম পাচ্ছে কিন্তু মোবাইল দেখছে, আমরা চলে যাব বলছি, মোবাইল দেখছে, তারপর ঘুম পাতাবে। আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম, একটু বসলাম, বসে তারপর এখন কিন্তু 12টার উপরে বাজছে, একটু পানও খেয়ে নিলাম। এবার রওনা দেব, বেশি আর বক বক করবো না, ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো রাতে এসে আর ভিডিও করা হয়নি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। সকালবেলা উঠছি 10টায়, বুঝেছ, 2টায় ঘুমিয়েছি, 10টায় উঠেছি সকালে। আর এই যে ইঁদুর মেরেছে 2টা, আমার ছেলে দেখছে। এবার খেতে যাব। এই যে ইঁদুরগুলো ধান খেয়ে নিচ্ছে সবগুলা জানো। এবার আমি খেতে যাচ্ছি, এই যে 10টা কিন্তু বাজে, ঘুম থেকে উঠি মুখ ধুয়ে তারপর খেতে যাচ্ছি, ছেলেকে খাওয়াবো তারপর আমি খাবো। দেখতেই পাচ্ছ এই যে খেতে চলে যাচ্ছি। তো ব্লগটা আর বেশি বড় করছি না, টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে।